হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে যে ব্লগটা করব সেটা হচ্ছে আমার ডেইলি লাইফ রুটিন। আজকে বিকাল থেকে যেহেতু শুরু করছি, তো আজকে বিকাল থেকে কী কী করবো মোটামুটি সেগুলো দেখাবো। আজকে আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ আমি আমার হাজব্যান্ডের যখন অফিস থাকে তখন বিকেল থেকে যেহেতু রান্না করি, তো বিকাল থেকে আর কি রান্নাবান্নাটা বা ভিডিওটা করার চেষ্টা করি। আর নর্মালি তো সকালবেলাই ভিডিও করি, সকাল থেকেই শুরু হয় আমার রুটিন একদম রাত পর্যন্ত। আপনারা কে কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন আস্তে ধীরে আমাদের ভিডিওটা শুরু করি। যে বাইরে আসলাম, বাইরে এসে দেখি একদম সুন্দর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মেঘটাও একটু অন্ধকার, বৃষ্টিটা মোটামুটি হবে মনে হচ্ছে। এখন খুব সুন্দর, কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগে। দেখেন বৃষ্টি মনে হয় এই যে হাতে ফোঁটা ফোঁটা পড়ে, এই যে হাতে হাতে ফোঁটা ফোঁটা পড়ে, কি সুন্দর। আজকে আমি আর মা ভাবছিলাম যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা, গরমটা একটু কম, গাছটা কেটে দিব। কাটলে খুব সুন্দর করে শাখা প্রশাখা বের হলে গাছটা খুব সুন্দর লাগবে। আজকে আর কাটতে পারলাম না। এই দেখেন বৃষ্টি পড়ে, এই দেখেন বৃষ্টি পড়ছে এখনো, এই যে ফোঁটা ফোঁটা, দেয়ালটা কিন্তু একদম ভিজে যাচ্ছে। কি সুন্দর বাতাস, কি সুন্দর ওয়েদার। ঢাকা শহরে এই ধরনের ওয়েদার পাওয়া খুব কঠিন, কারণ ঘরের মধ্যে থাকতে থাকতে অনেক সময় হয় কি যে বাইরের যে প্রকৃতি, এত সুন্দর প্রকৃতি, এটা আর করা হয় না। পানি পড়েছে না, চলেন আর বেশিক্ষণ ছাদ দেখিয়ে কি করব, আস্তে ধীরে রান্নার দিকে ঢুকে যায় নাকি। আমার মতো বেহায়া মনে হয় অনেকেই আছে। বিকাল হয়ে গেছে, বিকাল হলে আমার চা খেতে ইচ্ছা করে। যতই বলি চা খাবো না চা খাবো না, চা আমার পিছুই ছাড়ে না, নাকি আমি চায়ের পিছু ছাড়ি না, এটা বলতে পারবো না। তো যাই হোক, হঠাৎ করে কি খাবো কি খাবো, পৃথিবীর সমস্ত জিনিস আমার চোখের সামনে থাকলেও মনে হয় যে আমি একটু চা বানিয়ে ওইটা দিয়ে খাই, মানে যা ঘরে আছে ওইটা দিয়ে খাই, এরকম মনে হয়। দেখেন বলেন আমাকে কি করা উচিত? তা আবার জানাশোনা চা না, দুধ চা খেতে হবে। রং চায়ের প্রতি একটু ক্রেভিংস আনার চেষ্টা করছি, হচ্ছে না। তারপর গ্রিন টির প্রতি আমার ছাদের মধ্যে এত কিছু আছে, তারপরও মনে হয় যে আমি একটু একটু চা খাই চা খাই চা খাই। কেন এরকম হয়? আমি 2 দিন ধরে মানে কয়েকদিন ধরে মানে এরকম করছি যে চা খাবো না চা খাবো না, কতবার প্ল্যান করি, হয় না। দেখেন কি সুন্দর কালার, চা যখন এরকম ফুটতে থাকে মনে হয় কি শান্তি, গন্ধটা বের হচ্ছে কি সুন্দর। আহ, বেহায়া কাকে বলে, কত প্রকার ও কি কি, যারা চা খায় তাদেরকে দেখলে বুঝতে পারবেন। দেখেন গতকালকে আমার শাশুড়ি মা কেক বানিয়েছিল, এখন এটা দিয়ে আমি নাস্তা করব। কেকটা কত সুন্দর হয়েছে দেখেন। দেখেন কি সুন্দর কেক।
আমার বিখ্যাত গ্লাস। দেখেন কত আম। আমার শাশুড়িমা খুব আম পছন্দ করে, আম দিয়ে ঘর ভরা। এই সিজনে আম আনতেই আছে। একবার শেষ হয় আবার 5 কেজি, একবার শেষ হয় আবার 5 কেজি। দাঁড়ান, আমি আমার শাশুড়ি মার জন্য আরো কত কিছু বানাই রাখতে। দেখেন এই দেখেন, এটা একদম ভরা বোম্বাই মরিচ দিয়ে কাঁচা আমের আচার, একদম ভরা। এটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু আসলে এটা অনেক বড় একটা ড্রাম, অনেক বড়। শুধু এটাই না, আর ওইখানে আরো 2-একটা মানে আচারের ডিব্বা আছে। একটা জলপই দিয়ে বোম্বাই মরিচের আচার, তারপরে আম দিয়ে, এগুলো আমি প্রতি বছর আমার শাশুড়িকে বানিয়ে খাওয়াই। শেষ হয় আর আমি বানিয়ে খাওয়াই। আমার কিন্তু একটা শাশুড়ি মা না, আমার কিন্তু অনেকগুলো শাশুড়ি মা। কয়জন? 1, 2, 3, 4, 5, 6 জন শাশুড়ি মা। রান্না এখন বসাই দিব। তো ভাতের মধ্যে আমি এই ডিমগুলোকে সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন এগুলোকে দিয়ে দিলাম। এখন আলু টমেটো দিয়ে রান্না হবে, আর ডাল চচ্চড়ি। আর এখন এই যে একটু ডাল নেব, এইটাকে চচ্চড়ির জন্য অল্পই রান্না করব, শুধু একবেলার জন্য। এটা যখন ফুলে যাবে তখন অনেকগুলো হবে। আর এখন এই যে 2টা আম কাটবো, এই যে টমেটো সবকিছু রেডি করে রান্না বসিয়ে দিব। এই যে এখন আম কেটে দিলাম, এই যে আম কেটে দিলাম। আর এখন এই জামের ভর্তা বানাবো কাঁচামরিচ দিয়ে। চলেন কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাই। এই যে আমি একটু জামের ভর্তা করবো, এই কারণে একটু চিনি দিচ্ছি। চিনিটা দেওয়া উচিত হচ্ছে কিনা। আর এই যে একটা মরিচ, বিট লবণ, চিনি আর হচ্ছে মরিচ। এই যে দেখেন জামগুলো কত সুন্দর। এই দেখেন আসার সময় কত বড় একটা কাঁঠাল আনছে, বাপরে, এমন চাইলা কাঁঠাল নাকি? কত বড় কাঁঠাল। টমেটো রান্না করব, এখানে ডিমটা ভাজা হচ্ছে।
এই যে আমাদের এই আজকের খাবার, ডাল চচ্চড়ি, মানে শাশুড়ি মায়ের হাতের আজকে রান্না, ডিম তরকারিও দেখাই। আর এই হচ্ছে ডিমের তরকারি ফাইনাল লুক। এই যে একটু পরে তরকারি নামিয়ে ফেলবো, দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে দেখেন। এটা হইতেছে তরকারি ফাইনাল লুক। দেখেন তরকারি গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দেখছেন। এই যে আজকে মেনু হচ্ছে ডাল চচ্চড়ি আর ডিমের তরকারি। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি, প্রতিদিন ব্লগ দিচ্ছি, অবশ্যই আপনারা প্রতিদিন দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করবেন। সো সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন সবাই, টাটা।